2001-06 এখানে প্রথম আলোর সৌরভ ভাই আছেন। প্রথম আলোতে কার্টুনের কথা আমরা খুব আলোচনা করি। ইভেন জজ মিয়ার ঘটনা নিয়ে যে কার্টুন, এটা এখনো লেজেন্ডারি একটা কার্টুন। বিএনপির সময় এটা পাবলিশ করা গেছে, এটাকে আষাঢ়ে গল্প শোনানো হচ্ছে বলে কার্টুন আঁকা গেছে সেই সময়। কিন্তু পরবর্তীতে শেখ হাসিনার সময়ে কি হয়েছে আমরা আস্তে আস্তে সেটা দেখতে পেরেছি। এটা দোষ প্রথম আলোর না, এটা দোষ হচ্ছে সরকারটা কেমন সেটার উপরে। বিএনপির 1/6 সরকারের অনেক সমালোচনা আছে, কিন্তু এটা একটা ডেমোক্রেটিকলি ইলেক্টেড সরকার ছিল এবং সেই কারণেই সে অনেক কিছু সহ্য করেছে। হাঙ্গেরিকে দেখেন, ভিক্টর অরবান একটার পর একটা যখন নির্বাচিত হচ্ছেন এবং উনি যখন অথরিটারিয়ান হয়ে উঠতে চাইছেন, উনি মিডিয়ার উপরে চাপ তৈরি করেছেন। এগুলো একেবারে অনিবার্য। সেই জন্য একটা দেশে বেসিক ডেমোক্রেটিক সিস্টেম না রেখে মিডিয়া খুব ভালো থাকবে, মিডিয়া কাজ করতে পারবে, আমি একেবারেই মনে করি না। এটা হওয়ার আসলে কোনো কারণ নেই, কোনোদিন হবেও না। নো ওয়ে। আমরা আইন করতে পারি, যে বললাম যে আমরা হাসিনার সময় কিন্তু 2011 সালে সেই হুইসেল ব্লোয়ার্স অ্যাক্ট হয়েছিল, কিন্তু এটার কোনো রকম কোনো ইমপ্লিকেশন বা ইম্প্যাক্ট হয় নাই, কোনোভাবে হয় না। আমি আরেকটা আইনের কথাও সবসময় বলি, হেফাজতের নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন 2013 সালে, মানে ওখানে সংজ্ঞায় বলা আছে নির্যাতন মানে হচ্ছে শারীরিক বা মানসিক কষ্ট দেয় এমন কিছু হচ্ছে নির্যাতন। মানে পুলিশের কাস্টাডিতে কাউকে মানসিক নির্যাতনও করা যাবে না এই আইন অনুযায়ী। অথচ আমরা জানি আসলে কি হয়। সেই জন্য বলছি আমাদের প্রচুর আইন, এমনকি হাসিনার সময় হয়েছে, এগুলা কার্যত তেমন কিছু দিতে পারে নাই। হাসিনা এখন চলে গেছে, আমরা আশা করি আমাদের ডেমোক্রেসিও ঠিকঠাক হবে। কিন্তু একটা মেজর প্রবলেম তৈরি হয়েছে বলে আমি মনে করি, সেটা হচ্ছে আমাদের কালচার ইটসেলফ। একটা দীর্ঘ সময় যখন একটা কালচার আমরা থাকি, আমাদের মঞ্জু ভাইরা বিপ্লব করে ফেলবেন, বিপ্লব করে মালিক টালিক পাল্টে ফেলা যেতে পারে, বাট কালচার পাল্টানো যায় বলে আমি মনে করি না। মানে ঘোষণা দিয়ে 66 থেকে 76 মৃত্যুর আগ পর্যন্ত মাও জেদং কালচারাল রেভলিউশন করেছেন, তার অন্য উদ্দেশ্য ছিল, কিন্তু পিটিয়ে পাটিয়ে মানুষকে চেষ্টা করেছে তোমার কালচার আমি পাল্টাবো। গেছে কি? আসলে যায় নাই, এটা হয় না। শেখ হাসিনার সময় মিডিয়া যে জায়গায় গেছে, এখানে শফিক ভাই আছেন, শফিক ভাই না, আমি একদিন বিটিভিতে একটা টকশোর জন্য গেছি, প্রেস টিমের একজন ঘটনাচক্রে, শফিক ভাই না, উনি আরেকজন গেছেন, উনি ভিজিট করতে গেছেন। আমার সামনেই বিটিভির লোকজনকে বলছেন যে এই যে সমস্যা আছে, এই যে এখানে বাজারে সমস্যা আছে, ওখানে আছে, এগুলো নিয়ে আপনারা রিপোর্ট করেন না কেন? মানে বিটিভিকে সাহস দেওয়ার জন্য, অভয় দেওয়ার জন্য বলছেন আপনারা এটা করেন কি? এটা আমার নিজে সাক্ষী। কিন্তু বিটিভি কি করেছে? এখনো খুব করছে? উত্তর হচ্ছে করছে না। কিছুটা পরিবর্তন আছে, আমরা টকশোতে গিয়ে সরকারের সমালোচনাও করেছি, কিন্তু এখনো সে ওটা করছে না, কারণ আসলে ওর ওই কালচারটাই নেই, ওই কালচারটাই শেষ হয়ে গেছে। যে পুলিশ ধরে ধরে পেটায়, পুলিশের শুরুই হবে একটা গালি দিয়ে। আমরা ৭৭ পুলিশ সংস্কার করার পরও পুলিশের ওই গালি আসলে থেমে যায় না খুব অল্প সময়ে। তো আমার কাছে যে ভয়ের জায়গা, সেটা হচ্ছে আমাদের কালচারটা নষ্ট হয়ে গেছে। এবং এই কারণে আমি আবার অনেকের মতো অনেক আশাবাদী নই। এই গণ অভ্যুত্থানের পর একটা জিনিস হয়েছে যে আমরা অনেক বেশি আশা করছি। আমি আশাবাদী নই তা বলছি না, কিন্তু আমি বলছি আমি অনেক বেশি আশা করছি না। যেহেতু একটা গণ অভ্যুত্থান হয়েছে, কেউ কেউ বিপ্লব বলেন, সুতরাং এর পরদিন থেকে আমাদের সাংবাদিকতা, মিডিয়া এরকম হয়ে যাবে। উত্তর হচ্ছে না। যে সাংবাদিকতা চাটুকারিতার ছিল, সে তার কাকে চাটুকারিতা করবে সেটা পাল্টেছে। আমরা চারপাশে তাই দেখছি, সব ক্ষেত্রে হয়তো বলা হচ্ছে না। সেজন্য আমি মনে করি আমাদের যদি একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকে, গণতান্ত্রিক ব্যবস্থার সুবিধাটা কোথায়? আমাদের সাথে সহজ উদাহরণ আছে। 2001-06 এখানে প্রথম আলোর সৌরভ ভাই আছেন। প্রথম আলোতে কার্টুনের কথা আমরা খুব আলোচনা করি। ইভেন জজ মিয়ার ঘটনা নিয়ে যে কার্টুন, এটা এখনো লেজেন্ডারি একটা কার্টুন। বিএনপির সময় এটা পাবলিশ করা গেছে, এটাকে আষাঢ়ে গল্প শোনানো হচ্ছে বলে কার্টুন আঁকা গেছে সেই সময়। কিন্তু পরবর্তীতে শেখ হাসিনার সময়ে কি হয়েছে আমরা আস্তে আস্তে সেটা দেখতে পেরেছি। এটা দোষ প্রথম আলোর না, এটা দোষ হচ্ছে সরকারটা কেমন সেটার উপরে। বিএনপির 1/6 সরকারের অনেক সমালোচনা আছে, কিন্তু এটা একটা ডেমোক্রেটিকলি ইলেক্টেড সরকার ছিল এবং সেই কারণেই সে অনেক কিছু সহ্য করেছে। সো আমরা যদি ওই জায়গাটায় যেতে পারি, এই জন্য কেউ কেউ আমাকে বলেন যে আমি বদিউল আলম মজুমদার স্যার থাকলে ভালো হতেন, যে আমি সম্ভবত ফেয়ার ইলেকশনকে অনেক বেশি ওভার এস্টিমেট করি, কেউ কেউ বলেন, কিন্তু আমি আসলে এটা করতেই চাই। ওটা করার কারণে নানান জনের দালাল হয়ে যেতে হয়েছে। তো আমি ওভার এস্টিমেট করতে চাই। আমি মনে করি একটা ইলেকশন এবং গণতান্ত্রিক ব্যবস্থা যদি থাকতে থাকে, কোনো না কোনো একটা সময় পরিবর্তনগুলো হতে বাধ্য। যে মিডিয়া মালিকের স্বার্থ রক্ষা করে যেন তেন রিপোর্ট করে, সেই মিডিয়া দিনের শেষে আসলে ক্রেডিবল থাকবে না। একটা অল্টারনেটিভ মিডিয়া আসবে। আর দু একটা গ্লোবাল ফেনোমেনা যোগ করে আমি শেষ করতে চাই। একটা হচ্ছে অনেক ইনভেস্টমেন্টের মিডিয়া টিকে থাকবে কিনা, এটা একটা প্রশ্ন। ধরেন মেহেদী হাসানের মতো মানুষকেও জেটটাও খুলতে হয়েছে, উনি এখন অল্টারনেটিভ জায়গায় গেছেন, কারণ একটা পর্যায়ে তিনি দেখলেন আমেরিকার মতো MSNBCর মতো জায়গায়ও সব কথা বলা যায় না, উনি পার্সোনাল জায়গায় চলে গেছেন। এরকম এই ট্রেন্ড বাড়ছে। পিয়ার্স মর্গান ইউটিউবে চ্যানেল খুলেছেন, তাই না? সো এই ঘটনাগুলো ঘটছে, এটা হলো এক। দুই হচ্ছে আমাদের দেশে একটা নতুন অদ্ভুত ফেনোমেনন দেখছি, সেটা হলো